2001 সালে ইলেকশন হওয়ার পরে বিএনপি সরকার আহ্বানে সোমবার দিন ইলেকশন হলে মঙ্গলবার দিন বুধবার দিন 4টার সময় আমাদের বাড়িতে লুটপাট মারধর আমার মাথা ফাটাই রক্তে এককাল জলযোগ আছে, জামা কাপড় সব ঠিক আছে। তারপর আমার জামাই একটা আছে ধরিয়ে লেগে গেছে, মারধর আছে, খলিল মোল্লা আছে, তালিম আছে, হ্যাঁ পোড়াম আছে, ধরিয়ে সব ক্যাম্পে লেগে গেছে। ক্যাম্পে নেওয়ার পরে ক্যাম্পে কোনো ছবিদার আমার ছাড়িয়ে দিয়েছে রাত্রে ছাড়িয়ে দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়া আমি গেছি ডাইরেক্ট করছে সব পলাইয়া। 2001 সালে নির্বাচনের পরদিন, নির্বাচনের দিন তো আমরা সবাই ভোট গণনা দেখা টাকা করছি। রাত্রে আমরা এই বাড়িতে ছিলাম, যখন দেখছি ওরা আগাই আছে তখন আমরা আর কি গা ডাকা দিয়ে রয়েছি, বুঝছেন। সকালবেলা আমাকে সভাপতি আছে আব্দুল বারেক মেয়ে, উনি আমার ডাকছে, ডাকার পর আমার সাথে একটু গলাচি বললো, ক্ষমা জাঙ্গের সাথে কথাবার্তা বললি। তেঁতুলতলা গেছি বলি এই এমপি সাহেবের সাথে দেখা, এরপরে আমি কথাবার্তা কই আমরা পিকনিক কিন্তু ব্যাক করছি আর কি। পিকনিক কিন্তু বাজারে গেছি, বাজারে যাওয়ার বাজারে মাল দিয়ে রয়েছে, আবার বাবা হ্যাঁ বাড়ি এসি, বাড়ি যাওয়ার পরে বিকেল 4টার সময় বাড়ি গিয়া লুটপাট করছে, বাড়ি গিয়ে মারধর করছে। আমার মাসে আমার একটা ভাই বোন আছে, তা আমাকে বাড়ি সব পলাই টলাই কলাই পাত্রে গেছি। বিএনপি জোর সরকারের কিছু সন্ত্রাসী লোক রামদা এবং লাঠি সোটা নিয়ে এই দিকে আসতেছে। একটা মাস্টারের বাড়ি আছে, ওই বাড়িতে পিছন দিয়ে বাগে যাই দাঁড়াই রয়েছি, দেওয়ারা এইদিকে আসছে, আসছে ওই বাড়ি লুটপাট করছে এবং ওই জিতুন ব্যাপারীর মাথা ফাঁসাইয়া কোপ টোপ দিয়েছে। তার একটা মেয়ে আসলে খুব সুন্দরী, তারে পিড়াইছে, সে দৌড়ে ধান খাতে পড়ছে। একটা বাচ্চা আসলে, বাচ্চাটা মানে কি নিয়ে গেছে তারা। এই দেখলাম, দেখার পর বাজারে গেলাম, যাই দিয়ে আমার নিজের দোকান আসলে 1050 টাকার ওষুধ আসলে লুটপাট করে ওরা ভাঙ্গে ছুটিয়া লইয়ে গেছে সব। হ্যাঁ মাথা ছিল কেমন আছে স্যার। আমার ভাই দূর করছে একটা পর্তুগালি হাসপাতালে গেছি আমরা 15 দিন পর্যন্ত, 15 দিন থাইকিয়া হাসপাতালের নাম কাটাইয়া জজ করে কেস করিয়া নারী নির্যাতন লুট এই 3টা কেস করে আমরা বাড়ি এই পড়ছি। এরপরে দেখি কি করবো, আর করার কিছু নেই। থানায় যোগাযোগ করলাম, আমাকে নেতার লাগে যোগাযোগ করলাম, বলছে তোমরা আপাতত সাবধানে থাও, পরে দেখি কি করা যায়। 2001 সালে নির্বাচনের পর ঘটনাটা হয়েছে আওয়ামী লীগ করি। তারপর আমাদের ওখানে যে লোকজন ছিল এরা চেয়ারম্যানের দ্বারা গেছে, একটা দরখাস্ত দিয়েছে, ও খুব খারাপ লোক, এই কয়েকদিন আনতে গেছে। তারপর আইসে, আওয়ার পর আমার একদিন ডাক্কি নেছে, ডাক্কি নেওয়ার পর বইসে সালিশিতে যে তোমার অপরাধ বেমালা, তুমি বাপ করস কা। এইবার আমি বললাম আমি কি অপরাধ করি? তুমি বেমালা খারাপ লোক, তোমার জন্য অনেক বিশাল জরিমানা হইবে, বেশি করেন। তারপর গেছে একবারে ঘরে যাইয়া কি দিন হাত নিবে কইছে, আই এই কাপড়ের সরাসরি টেবিলের নিচে এই 3টা বাড়ি দিয়েছে গাড়ির উপর, এই বেশটা বাড়ি দিয়েছে, এম খাইতে ফিরে গেছি মুড়োর মতো। জীবন বাড়ি আমার বয়স থেকে আমি আওয়ামী লীগ করে আসছি, এখন আওয়ামী লীগ করি আমি, যার জন্যে এই মারধর তো করছে। আমার 5টা গরু তাও তারা মারধর করে দিয়া লয়ে গেছে। আমার 2 বছর তামাইতে আমি এলাকা ছেড়িয়া আসলে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, অন্য অন্য মানুষ আমার খাওয়াইছে দেওয়া হয়েছে, এইভাবেই আমি আসছিলাম। এরপর তো অনেক কেস ফেস করছে, অনেক কেস ফেস হেদায়ত করছে, ধান পান কুলার লুটপাট করিয়া লয়ে গেছে। আমার 5টা ছেলে মাইট খেয়েছে, আমার গরু বছর নিয়ে গেছে। আমার স্বাস্থ্য ভাই দীর্ঘ এই লয়ে গেছে, চিকনি হিন্দি তারে নাই, শেষে গজালিয়া ফার্মেসিতে নিয়ে ইঞ্জেকশন করে ইউজ করছে। তারপর আবার একদিন পরে শুনি যে আমার গরু বছর নিয়ে যাইবে। এই শেষকালে আমি মানে হাকে ধরা ফরা করিয়া এই আবার ফিরতে আমি মাপ চাই, এইবার আমি ঢাকা যাই থাকি। শাহজাহান খান, রাশাদ মুন্সি এরা কষ্ট করা 20,000 টাকা আমার ধরে দিতে পারলে 20,000 টাকা তারা পুরস্কার দেবে, এই ঘোষণা দিয়েছে, যার জন্য আমি এই দেশ ছাড়া হয়ে গেছি। এখন যদি এই আওয়ামী লীগ সরকার আসে, যদি আমার কিছুর বিচার সে করে, তাহলে সে করতে পারে না, যে আমার করার কিছু নেই। আর আমার বুদ্ধি 2টা না 3টা কেসে আসামি দিছিল, আর তা আর কি আরো দিছিল, প্রায় 12-14টা কেসে আসামি দিছিল, কিন্তু আর কেসগুলা পরে করতে পারে নাই। অপরাধী কইতেছে ওদল ছাড়িয়ে দিলে আইতে পারো না, একটু ওদল ছাড়িয়ে এই দলে আসো। এই আমি অপরাধী আওয়ামী লীগ করি, যেমন আওয়ামী লীগ করেছি, এখনো আমি আওয়ামী লীগ করি। নাম বাদল কথা হচ্ছে যে নীরব থাকো, বিচার করবে সরকার। হ্যাঁ, আমাকে এমপি সাহেব বলছে যে আপনারা নীরব থাকেন, বিচার করার মালিক সরকার বিচার করবে। চাই যদি আমাকে সরকার বিচার করে, তাহলে আমরা একটু শান্তিতে দেশে থাকতে পারি। স্যার আর কি আছে, এই সন্ত্রাসের বিচার আমরা চাই। যদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী বিচার করে, আমরা তার কাছে বিনীত নিবেদন করছি, সেজন্য আমাদের এই
অত্যাচারের বিচার আমরা যেন পাই, এই জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর কি।